এ পর্যায়ে আজকের এই আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে নির্মিত শেখ জামালের উপর ডকুমেন্টারি আমরা দেখব, যার শিরোনাম বাঙালির হৃদয়ে শেখ জামাল। এখন শেখ জামালের ৭১তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক নির্মিত ৪ মিনিটের একটি ছোট্ট ডকুমেন্টারি, যেটি আমরা এখন দেখব। প্রামাণ্য চিত্রটি চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বাঙালির হৃদয়ে শেখ জামাল। মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল এক অনুকরণীয় তারুণ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই তরুণ দেখিয়েছিলেন মহান বীরত্ব গাঁথা। দীপ্ত তারুণ্যের প্রতীক শেখ জামালের জন্ম ১৯৫৪ সালে ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শেখ জামাল ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল স্বভাবের, অত্যন্ত পড়ুয়া প্রকৃতির। বেশিরভাগ সময় পড়াশোনায় ডুবে থাকতেন তিনি। মুক্তিযুদ্ধে এই তরুণের যোগদান ছিল ঘটনাবহুল। সে সময় তিনি বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের মতোই গৃহবন্দী ছিলেন। ১৯৭১-এর আগস্টের এক সকালে বন্দি দশা থেকে যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে গেরিলা স্টাইলে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে যান। মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন শেখ জামাল। সে বছরের ২রা ডিসেম্বর লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় মুক্তিযুদ্ধের যেসব আলোকচিত্র আসে, তাদের একটি ছবিতে মেশিনগানধারীদের একজন হিসেবে ছবি আসে শেখ জামালের। কিন্তু মুক্তিযোদ্ধা জামালের এই খবরটি চেপে যায় তৎকালীন স্বাধীন বাংলা প্রবাসী সরকার। উদ্দেশ্য ছিল এই ইস্যুতে পাকিস্তান সরকারকে চাপে রাখা। দেশ স্বাধীন হলে যুদ্ধের ফ্রন্ট থেকে যুদ্ধের পোশাক গায়ে শেখ জামাল ঢাকায় ফেরে ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর। যুদ্ধ শেষে সদ্য কমিশন পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সে প্রথম ব্যাচের কমিশন অফিসার হিসেবে যোগ দেন তিনি। ঢাকায় রাষ্ট্রীয় সফরে এসেছিলেন যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো। তিনি শেখ জামালকে যুগোস্লোভিয়ার মিলিটারি একাডেমিতে সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দেন। বঙ্গবন্ধু শেখ জামালকে সেনা অফিসার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ১৯৭৪ সালের শরতে স্যান্ডহার্স্টে সামরিক প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে লন্ডন পৌঁছান শেখ জামাল। স্যান্ডহার্স্ট থেকে ফিরে সেকেন্ড লেফটেন্যান্ট শেখ জামালের পোস্টিং হয় ঢাকা সেনানিবাসে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে খুব অল্প সময় নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। ১৯৭৫ সালের ১৪ আগস্ট রাত ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে আসেন শেখ জামাল। একজন সুবেদার তাকে বলে, স্যার, অনেক রাত হয়েছে, আজ রাতে ইউনিটেই থেকে যান। কিন্তু রাতে আর সেনানিবাসে থাকা হয় না শেখ জামালের। তিনি ফিরে আসেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। বাংলাদেশের কলঙ্ক ঘাতক দল ততক্ষণে প্রস্তুতি নিচ্ছে শতাব্দীর এক নৃশংসতম হত্যাকাণ্ডে। সেই রাতে তারা বর্বরভাবে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে, যেখানে ছিলেন শেখ জামাল। আর এভাবেই থেমে যায় টগবগে এক তরুণের আলো। দুঃসাহসিক শেখ জামাল আজও অনুপ্রাণিত করেন আমাদের। আজকের এই দিনে একজন অকাল প্রয়াত কিশোর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, দুঃসাহসিক তরুণীর কথা জাতি স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়।
সংগ্রামী বন্ধুরা, সমবেত সুধীবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে